হ্যালো এভরিওয়ান, আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা ঠাকুর আনতে গেছিলাম। ওখানে আমরা ওয়েট করছিলাম, ঠাকুর ততক্ষণে কমপ্লিট ছিল না যখন গেছিলাম। তো তারপর দেখো ফাইনালি ঠাকুর কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমরা ঠাকুর নিয়ে সবাই মিলে চলে এসেছিলাম। ঢাক বাজাতে বাজাতে যাওয়া হয়েছিল ঠাকুর আনতে। তো দেখো তখন দেখাচ্ছি প্রায় 11টা বাজে ঘড়িতে। ভিডিওতে দেখা যাচ্ছে কি না পরিষ্কার বুঝতে পারছি না, তবুও দেখো আমি দেখালাম 11টা প্রায়। তখন আমরা ঠাকুর নিয়ে এসেছি। তো তারপরে ঠাকুর মন্দিরে তোলা হয়েছিল। আর এখানে আমাদের আগের ঠাকুরগুলো। আর এইটা সব থেকে যেটা আমি বলছিলাম সব থেকে জাগ্রত ঠাকুর, এই যে পাট ঠাকুর, খুবই জাগ্রত, খুবই জাগ্রত। মানে এটা যে জানো সেই তাড়াতাড়ি বুঝতে পারবে যে এই পাট ঠাকুর কতটা জাগ্রত। তো আমিও কোনই জানতাম না পাট ঠাকুরের কথা। আমি এই শ্বশুর বাড়িতে এসেই জানলাম এই পাট ঠাকুরের কথা। তো সেরকমভাবে জানতাম না। তো দেখো এখানে বরণ করে নেওয়া হচ্ছিলো একে একে সব বাড়ির বউরা, একে একে বাড়িতে ঠাকুর বরণ করে নিচ্ছিল। তো আমি এখানে একটা ভিডিও করে নিয়েছিলাম, কেন অলরেডি আমার প্রচুর ওদিকে লেট হয়ে গেছিলো, 11:30 প্রায় বেজে গেছিলো। বাড়ি যাব আমি, তখনও ওয়েট করছিলাম। তারপরে দেখো এটা পরের দিন সকালের ভিডিও। এখানে পুজোতে বসে গেছিলো ঠাকুরমশাই। এখানে একে একে সব পুজো হচ্ছিলো। ফার্স্টে নারায়ণ পুজো দিয়ে শুরু হয়েছিল। আমি এখানে বসে যোগাযান দিতে আমার জেঠি শাশুড়িকে একটু হেল্প করছিলাম। তো তারপর দেখো এখানে আমি একটুখানি ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা নারায়ণ পুজো হওয়ার পরই আমরা শীতলা পুজোর কুলো নিয়ে বেরিয়েছিলাম, সব আমরা বাড়ির বউরা মিলে। তো এখানে শীতলা পুজোর কুলো নিয়ে আমরা বেরিয়েছিলাম। তো এখানে দেখো সব বাড়ির বউরা আমরা তিন ঘর করে কুলোটা আমরা নিই। অত ঘোরা যায় না খালি পায়ে, এতটা রোদ, হ্যাঁ, অতটা ঘোরা যায় না বলে আমরা ওই তিন ঘর করেই নিই, বেশি আর কি যাই না, ঘুরি না। তো এই দেখো এখানে আমি কুলো নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি কুলো নিয়ে আমি 3 ঘরই গেছিলাম, যেতে হয় নিয়ম যেহেতু। তারপর দেখো সবাই মিলে এখানে আমরা খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। এই একটা দিন বাড়ির সব বউরা এক জায়গায় হয়ে কত মজা করি, কত আনন্দ করি। কাজকর্মের মধ্যে দিয়ে দিনটা সুন্দরভাবে কেটে যায়, জানতেই পারা যায় না। তো দেখো আমি কুলো নিয়ে নিয়েছিলাম আর বলছিলাম আমার একটা ফটো কেউ তোল। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, ফটো তুলছিল আমার একটা দিদি। তো এখানে আমার একটা ননদ এখানে ভিডিও করছিল, ওকে বললাম যে ভিডিওটা কর। ও ঠিকঠাক করে ভিডিওটা করতেও পারেনি, পুরো ক্যামেরাটা নড়ছে যতক্ষণ ওর হাতে দিয়েছি। তো যাই হোক, যেটুকুনি করেছে এটুকুনি অনেক। তারপরে আমরা কুলো নিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকেই। তো এখানে দেখো তারপর কুলো নিয়ে সব বাড়ি বাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমরা মন্দিরে চলে এসেছিলাম। ওই পাখা, শীতলা মায়ের পাখাটা দিয়ে সবাইকে একটু হাওয়া করে দিয়েছিলো, তো সবাই মা যাতে ঠান্ডা হয়, সবাই যাতে ঠান্ডা হয়। তারপরে দেখো এখানে এই ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।